সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের ন্যায় আজকের এই দিনটিও প্রত্যেকের জন্য অনেক আনন্দিত এবং আমরা জানি যে প্রভুর তৈরি প্রত্যেকটা দিন আমাদের জন্য সুখের দিন। প্রভুর তৈরি প্রত্যেকটা সময় আমাদের জন্য ভালো সময়। যেই দিন, যেই ক্ষণ, যেই সময়, যেই লগ্ন ঈশ্বরের তৈরি তা কখনো খারাপ হতে পারে না। সেটা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য মঙ্গলময় হয়, কারণ প্রভু আমাদেরকে যা দেন তা মঙ্গলময়, তা মঙ্গলের জন্য দেন। তাই ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানাই। আর আমরা জানি আজকের বাংলার বছরের প্রথম দিন, বছরের শুরুর দিন, বৈশাখ মাসের প্রথম দিন আজকের। তাই প্রত্যেককে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের আবারও এই দিনগুলি থেকে নতুন করে সমস্ত কিছু নতুনভাবে গড়ে উঠুক। তবে জেনে রেখো, আরও একটা বছর যখন ঈশ্বরের দয়ায় পেয়েছি, তখন অবশ্যই এই দিন, এই বছরও প্রভুর দয়াতে ভালো যাবে। তাই সব সময় প্রার্থনায় থাকবো এই নববর্ষের দিনে, যেখানে যারা যারা নানানভাবে দুঃখ দুর্দশার মধ্যে আছেন, প্রভু তাদেরকে রক্ষা করুন, প্রভু তাদের সহবর্তী থাকুন এবং যাদের সমস্যা জীবনে রয়েছে সেই সমস্ত সমস্যা প্রভু যিশুর নামেতে দূর হোক। আর মানুষ যেন প্রভু যিশুকে আরও জানতে পারে, এই প্রার্থনা সব সময় প্রভুর কাছে থাকবে। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের এই নতুন দিনে নতুনভাবে ঈশ্বরের বাক্য থেকে তো আমরা জানবো বটেই, তবে আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমি তোমাদেরকে বলেছি, দুর্বল হয়ে পড়ো না, কিংবা কখনো কোনো দুর্বলতায় নিজেদেরকে ভেঙে ফেলো না। কারণ এটা জেনে রেখো, সদাপ্রভুর হাত আমাদের মস্তকে সব সময় আছে। আর এই কথা সত্য, এ কথা বিশ্বসনীয়, তাই আমরা এই কথা বারবার প্রচার করি। আর সত্য বলেই প্রচার এত প্রবলভাবে বৃদ্ধি পায় যেন কোনো প্রবলেমে, কোনো সময়ে, বিশেষ করে আজকের এই দিন থেকে, নতুন বছরের নতুন শুরুর থেকে কোনোভাবে যেন আমরা ভেঙে না পড়ি। আমরা যেন সব সময় ঈশ্বরের দয়াতেই চলতে পারি, ঈশ্বরের করুণাতেই চলতে পারি। কারণ জানবে, যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা সরাসরি ঈশ্বরের আরাধনা করি আমাদের গানের মধ্য দিয়ে, আমাদের প্রার্থনার মধ্য দিয়ে, তো আমাদের জীবন প্রভু চালনা করেন। যেই যেই জিনিসগুলো, যেই যেই বিষয়গুলো আমাদের জন্য সঠিক, প্রভু আমাদের জন্য সেগুলোই রাখেন। এবং জীবনে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি এবং জীবনে অনেক কিছু পাই না, আমাদের ভালো লাগা সত্ত্বেও আমরা পাই না। যারা আমরা প্রভুকে বিশ্বাস করি, এইরকম ঘটনা যদি আমাদের ঘটে থাকে, তবে একটা কথা আমি আজকের বলছি, জেনে রেখো, যা তোমার জন্য ছিল না, জানবে সেখানে ঈশ্বরের কোনো পরিকল্পনা ছিল না। প্রভুর যদি পরিকল্পনা থাকতো, কোনো দিনের জন্য তা ভাঙতে পারে না, কোনো দিনের জন্য তা নষ্ট হতে পারে না। কিন্তু যা মানুষের তৈরি, যা মানুষের কল্পনা মাফিক চলছে, সেখানে কিন্তু শুনতে খারাপ লাগলেও ভাঙন থাকাটা কিন্তু স্বাভাবিক। কিন্তু ঈশ্বর যা আমাদের জন্য চিন্তা করেন, ঈশ্বর যা আমাদের জন্য পরিকল্পনা করে রাখেন, তা কখনোর জন্য, কোনো সময়ের জন্য ভাঙে না। তাই ঈশ্বরের পরিকল্পনার ওপর, ঈশ্বরের ওপর আমাদের আস্থা রাখতে হবে, প্রভুর কাছে প্রার্থনা করে চলতে হবে এই বছরের শুরুর থেকেই। দেখো, ইংরেজি বছর বলতে আমরা তো বছরের মাঝামাঝি মোটামুটি চলে এসেছি। এটা এপ্রিল মাস চলছে, এপ্রিল মাস পড়েছে কিছুদিন আগে, আমরা 4 মাসের ঘরে ঢুকে গেছি। তবুও ইংরেজির 4টি মাস হলেও যে খুব বেশি পুরনো এমনটা তো নয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই এপ্রিলে আমরা রয়েছি। ইংরেজির নতুন বছরও কিছুদিন আগেই আমাদের শুরু হয়েছে, আর আজকের বাংলার নতুন বছরের সূচনা। তো এই পুরো বছরটা এখনো পড়ে রয়েছে। দেখতে দেখতে হয়তো এই বছরটি কেটে যাবে, এটা ঠিক কথাই, কিন্তু এই দেখতে দেখতে বছর কাটতে কাটতে যে কত কিছু কেটে যাবে তা আমাদের ভাবনারও বাইরে। আমরা জানিও না আগামী দিনগুলি কি হতে পারে। এই যে জানি না, এই যে আমাদের ভাবনার বাইরে, এই জায়গাগুলোই ঈশ্বরের উপরে ভরসায় থাকতে হয়। যে প্রভু, আমি জানি না আমার কি হবে এই বছরের শেষে এসে, আমি জানতাম না আমার বছরের শুরুতে কি হতে পারতো, কিন্তু আমি তোমার উপরে আস্থা রাখছি, তোমার উপরে ভরসা রাখছি। তুমি আমাকে সাহায্য করবে, তুমি আমাকে এগিয়ে নিয়ে চলবে। এই প্রার্থনা যেন প্রভুর কাছে আমাদের সব সময় থাকে। তো চলো শুরু করি। আজকের আমরা বাক্য থেকে দেখব গীত সংহিতা তার 34 গীত। এই গীত,
এই পদ আমি পাঠ করছি এবং আমরা চেষ্টা করব এই পদগুলি শুনে, এই বাক্যগুলি শুনে এইভাবে চলার। কারণ বছরের শুরুর থেকে আমরা এই প্রার্থনায় থেকে যদি চলতে পারি, আগামী দিন প্রভুতে আমাদের অনেক আনন্দিত হবে। কেন এই কথা বলছি আমরা দেখব আজকের বিষয় অনুসারে, আমার ভিডিওর বিষয় অনুসারে, যা কিনা আমি বলেছি যে কখনোই দুর্বলতায় ভেঙে পড়ো না, কারণ সদাপ্রভুর হাত আমাদের মাথায় রয়েছে, কারণ আমরা তাকে বিশ্বাস করি। তাই গীত সংগীতা তার 34 গীত এখানে বাক্যরূপ বলছে, সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই, আমার মুখ সর্বদাই তার প্রশংসা করে। হে বিনীত লোকেরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি, তোমরা শোনো এবং সুখী হও। এখানে একটি বাক্য আমি বলতে চাই, নতুন নিয়মের তার 1 করিন্থীয় 1 অধ্যায় 31 পদ যদি পড়ি, সেখানে আমরা দেখতে পারবো, সেখানে বলা আছে, যেমন লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতে শ্লাঘা করুক। আর দেখো গীত সংগীতা তার 34 গীতে দাউদ বলছেন কি, হে বিনীত লোকেরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি, তোমরা শোনো এবং সুখী হও। বলছে এই যে বড়াই করা বা শ্লাঘা করা মানে গর্ব করা, গর্ববোধ করা। আর দাউদ বলছেন, আমি প্রভুর সম্পর্কে বড়াই করি, আমি সদা প্রভুকে নিয়ে গর্ব করি। আর বলছে যখন আমি গর্ব করব, তখন তোমরা শোনো এবং সুখী হও। একটা কথা আমি শুরুতে বলতে চাই, বছরের শুরুতেই বলতে চাই, যে এই বছর পড়ে আছে, অনেক কিছু অর্জন করব, অনেক কিছু হারাবো, অনেক কিছু পাবো, অনেক কিছুই ঘটবে। কিন্তু যেটা নিয়ে আমাদের মনে রাখতে লাগবে যে আমরা সদা প্রভুকে যেন কখনোই বর্জন না করি এবং সদা প্রভুকে নিয়েই যেন বড়াই করতে পারি। কোনো অর্থ নিয়ে নয়, কোনো টাকা পয়সা নিয়ে নয়, কে আসলো কে গেল এই সমস্ত কিছু নিয়ে নয়, বরং সদা প্রভুকে নিয়ে অর্থাৎ ঈশ্বরকে নিয়েই যেন গর্ববোধ করি। কারণ বাইবেল বলছে, যে কেউ শ্লাঘা করে সে প্রভুতেই শ্লাঘা করুক। যে ব্যক্তি শ্লাঘা করে, যে ব্যক্তি গর্ব করে, সে প্রভুকে নিয়ে গর্ব করুক, সে প্রভুর প্রশংসা করে গর্ব করুক। কোনো অর্থ নিয়ে, কোনো ধন সম্পত্তি নিয়ে, কোনো প্রতিপত্তি নিয়ে নয়, এমনকি আমাদের নিজেদের কোনো জ্ঞান নিয়ে, আমাদের নিজেদের কোনো বুদ্ধি নিয়েও যেন আমরা গর্ববোধ না করি। আমরা যেন শুধুমাত্র যারা আমরা প্রভুকে বিশ্বাস করি, আমরা যেন শুধুমাত্র প্রভুতেই গর্ববোধ করতে পারি যে আমরা প্রভুকে বিশ্বাস করি, এটাই আমাদের গর্বের বিষয়। আমরা প্রভু যিশুকে জেনেছি, এটা গর্বের বিষয়। কেন গর্বের বিষয়? তার কারণ এক সময় আমরা পাপী ছিলাম, আমরা মূর্খ ছিলাম, আর সেই মূর্খদেরকে প্রভু বেছে নিয়েছেন। এর থেকে আর বড় আনন্দের কিচ্ছু হতে পারে না। কারণ আমরা জানি যারা মূর্খ, যারা বোকা, জগতে কিন্তু তাদের স্থান নেই। তবে ঈশ্বর, তিনি এই মূর্খদেরকে, তিনি এই পাপীদেরকে যে বেছে নিয়ে নিজের করে নিয়েছেন, তার জন্য সত্যি আমরা প্রভুতে অনেক গর্বিত। প্রভুর নামেতে আমরা এখানে বড়াই করি। তাই জগতের যত মানুষ আছে, আমরা তাদের কাছে এটাই বারবার প্রচার করব, যেন মানুষজনেরা, ব্যক্তিবর্গরা প্রভু যিশুকে জানতে পারেন। তাই আজকের আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি এটাই বলতে চাই, আমরা যেন কখনো কোনো দুর্বলতায়, কোনো অসুস্থতায়, কোনো খারাপ মুহূর্তে ভেঙে না পড়ি। কারণ যিনি আমাদেরকে বেছে নিয়েছেন, তার হাত তিনি সব সময় আমাদের মস্তকে রেখেছেন। দেখো এরপর আমরা গীত সংগীতা তার 34 গীত 3 পদ থেকে দেখব, সেখানে দাউদের গীতে তিনি এমনই বলছেন, আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা করো, এসো আমরা তার নামের সম্মান করি। আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন। যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন। দাউদ বলছেন, যখন আমি প্রভুর কাছে সাহায্যের জন্য যাই, প্রভু আমায় সাহায্য করেন। এই যে সাহায্য চাওয়ার জন্য প্রভুর কাছে তিনি যান, এর অর্থ কি? তার যা যা প্রার্থনা আছে, তার সাহায্যের জন্য যা যা দরকার, সেই সমস্ত কিছুকে নিয়ে তিনি ঈশ্বরের নিকটে প্রার্থনায় বসেন। আর তিনি বলেন কি, আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন। তিনি শুনেছেন যে আমার প্রার্থনার মধ্য দিয়ে আমার সাহায্য প্রয়োজন। যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন। সদাপ্রভু এত মঙ্গলময়, তিনি এত প্রেমময় যে তিনি আমাদের সব সময় সাহায্য করার জন্যই আসেন। তিনি চান
আমরা যেন ভয় মুক্তভাবে থাকি। যা যা বিষয় নিয়ে ভয় করি, সেটা যেমনই বিষয় হোক না কেন, আমাদের নিজেদের জীবনের জন্য হোক কিংবা আরও যা যা কিছু হোক, সাংসারিক জীবনের জন্য হোক, নিজেদের ভবিষ্যৎ জীবনের জন্য হোক, আমরা যা কিছু নিয়ে, ইভেন বর্তমান পরিস্থিতির যে কোনো বিষয় নিয়ে আমরা যদি ভয় করি, আর সেই ভয় যদি নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাই যে প্রভু তুমি সাহায্য করো, প্রভু আমাদের কথা শুনবেন। প্রভু আমাদের কথা শুনবেন এবং তিনি শোনেন, কারণ তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, তিনি আমাদেরকে তার আপন করে নিয়েছেন। তাই জন্যই তো তিনি বলছেন, দাউদ বলছেন, সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন, লজ্জিত হইও না। অর্থাৎ কি, যখনই তার কাছে আসবে, যখনই তার দিকে তাকাবে, তোমার আশা নিয়ে তুমি তাকাও, তোমার প্রত্যাশা নিয়ে তাকাও, তুমি তোমার উজ্জ্বল মুখ নিয়ে তাকাও যে আমি চাইছি মানে তিনি দেবেন। এখানেই আমরা আনন্দিত। কখনো যেন আমরা আমাদের মুখকে বিবর্ণ করে প্রভুর কাছে না আনি, অর্থাৎ প্রভু আমি জানি না তুমি দেবে কি না, আমি তাও তোমার কাছে আসলাম, কিংবা এইভাবে যেন না বলি যে প্রভু তুমি দাও, আমি জানি তুমি দিতে সক্ষম কিন্তু আমি তো পাচ্ছি না। এইভাবে যেন প্রার্থনা না করি, বরং এইভাবে প্রার্থনা করব এক আশা নিয়ে যে প্রভু আমি তোমার কাছে এসেছি, আমি জানি তুমি দেবে, আমি পাবো তোমার থেকে, আমি পেতে চাই এবং তোমার নামের গৌরব করতে চাই। তাই জন্য বলছে সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন, লজ্জিত হইও না, নিজের মুখকে বিবর্ণ করে এনো না, দুর্বলতায় ভেঙে পড়ে প্রভুর কাছে এসো না, বরং প্রার্থনা করতে এসো দুর্বলতায় আমি যেন সবল থাকতে পারি, কারণ আমি জানি তোমার হাত আমার ওপর রেখেছো। আমরা দেখব দাউদ তিনি আরো বলছেন, এই দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে, প্রভু আমার কথা শুনেছেন এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন। যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন, প্রভুর দূত তাদের রক্ষা করেন। বাক্য বলে যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে, প্রভুর দূতেরা এসে আমাদের চারিদিকে শিবির স্থাপন করেন এবং ওই শিবির স্থাপন করে আমাদের চারিদিকে থেকে আমাদের ঘেরাটোপের মধ্যে রাখে, যেন কোনো রকমের অমঙ্গল আমাদেরকে ছুঁতে না পারে। আর সেই জন্যই বলছে যে আমাদেরকে তিনি রক্ষা করেন, প্রভুর দূত আমাদেরকে রক্ষা করেন, কারণ আমরা প্রভুর অনুসরণকারী। প্রভু কতখানি ভালো তা দেখাবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। বলছে প্রভুকে চেখে দেখো তিনি কত মঙ্গলময়, তাকে গ্রহণ করো, তাকে চেখে দেখো, তার স্বাদকে নিয়ে দেখো তিনি কি করতে পারেন। সবার জন্য এই কথা আমি বলতে চাই, সবার জন্য এই বাক্যটি বলতে চাই, শুধুমাত্র সবার জন্য। যারা যারা প্রভু যিশুর নামকে বিশ্বাস পর্যন্ত করেন না, যারা যিশুর নামকে শুনে যিশুর থেকে বহুদূরে সরে যান, তাদের জন্য বলতে চাই, শুধুমাত্র একবার ওই খাবারটিকে টেস্ট করে দেখো তার স্বাদ কেমন। তারপর তোমার কাছে কি আছে না আছে সেটা পরের কথা, যখন তার স্বাদ একবার পেয়ে যাবে তখন তোমার আর অন্য খাবারের দিকে মন যাবে না, তখন মনে হবে ভালোটা খেলে আমি ওই খাবারটি গ্রহণ করব। তাই বলছে প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। যদি আমরা স্বাদটাই গ্রহণ না করি, তাতে নুন কম না ঝাল কম কি করে বুঝবো? ওপর থেকে দেখে তো প্রত্যেকটা খাবারকেই সুস্বাদু বলে মনে হয়, কিন্তু যখন খাবারটি খেয়ে দেখব প্রকৃত সুস্বাদু কোথায়, তখনই তো আমরা উপলব্ধি করতে পারবো। তাই ওপর থেকে দেখে নয়, বরং বাক্যকে পরীক্ষা করে দেখো, বরং প্রভু যিশুকে চেখে দেখো, একবার তার কাছে এসে দেখো তুমি পাও কিনা কোনো স্বাদ। আমি বলছি পাবে, কারণ প্রভু মঙ্গলময়। তবে এই যে আমি বলছি মানে এটা ভেবো না যে আমি জোরপূর্বক বলছি, আমি সেই স্বাদ পেয়েছি বলে বলছি। সবারই প্রয়োজন সেই ভালো স্বাদকে গ্রহণ করা। যে প্রভুর ওপরে নির্ভর করে সে সত্যি সুখী হয়। ওই যে আমি সেই স্বাদকে গ্রহণ করতে পেরেছি, সেই গ্রহণ করা স্বাদ আমি বুঝতে পেরেছি কেমন, তাই জন্য বলতে পারছি আনন্দ সহকারে। বলছে তোমরা প্রভুর পবিত্র অনুগামী,
প্রভুকে শ্রদ্ধা করো, কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রয়োজন, আর এই প্রত্যেকটা প্রয়োজন প্রভু আমাদেরকে দিয়েছেন। তাই জন্য বারবার বলি, কখনোই দুর্বলতায় ভেঙে পড়ো না, কখনোই নিজের বলকে হারিয়ে ফেলো না। জানবে প্রভু সঙ্গে আছেন, প্রভুর হাত আমাদের সঙ্গে আছে, প্রভুর দূতেরা আমাদের চারিদিকে শিবির স্থাপন করে আমাদের রক্ষা করছেন। বলবান লোকেরাও ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে, কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে তারা সব ভালো জিনিসই পাবে। যারা বলবান, যারা ধনবান, যারা সম্পদশালী, এক সময় তারাও দুর্বল হয়ে পড়বে। অর্থ দ্বারা তো মানুষের বিচার হয় না, এবং অর্থ দ্বারা মানুষকে দাঁড় করানোও যায় না, কিন্তু যেই মানুষেরা ঈশ্বরের কাছে যাবে সাহায্যের জন্য, তারা সব ভালো জিনিসই পাবে। কারণ আমরা এটা জানি যে প্রভু সব সময় তার অনুগামীদের জন্য, তার সন্তানদের জন্য সব থেকে ভালো জিনিসটাই রাখেন। যেমনটা তিনি তার প্রিয় সন্তান, তার একমাত্র পুত্রকে বিশ্বাসীদের জন্য রেখেছেন, প্রভু যিশুকে তিনি রেখেছেন। আর আমরা সেই প্রভু যিশুকে আজকের বিশ্বাস করে আমরা স্বর্গস্থ পিতাকে জানতে পেরেছি। আর যখন পিতাকে জেনেছি, তখন পিতার স্মরণ নিয়েই সারাটা জীবন চলতে হবে, সারাটা জীবন তার প্রতি ভরসা রেখেই এগোতে হবে, যেন কোনো সময়ের জন্য কখনোই কোনো দুর্বলতাতেই যেন আমরা অসহায় না ভাবি নিজেকে, কারণ সদা প্রভুর হাত সব সময় আমাদের মাথায় আছে। 11 পদ থেকে বলছে, শিশুরা আমার কথা শোনো, আমি তোমাদের শিখিয়ে দেব কেমন করে প্রভুকে শ্রদ্ধা করতে হয়। যদি কেউ জীবনকে ভালোবাসে এবং দীর্ঘ ভালো জীবন লাভ করতে চায়, ভালো জীবন যাপন করতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন মন্দ কথা না বলে, যেন সে মিথ্যা কথা না বলে। কারণ যারা মিথ্যাবাদী, যারা মন্দ কথায় চলে, যারা মন্দতায় চলে, তারা কিন্তু প্রকৃত সুখী মানুষ হয় না। কারণ যেই সময়টা তারা আনন্দ করে চলে, যেই সময়টা তারা মিথ্যার মধ্যে থেকে আনন্দের মধ্য দিয়ে চলে, মনে করে সেটাই সুখ, কিন্তু সেই সুখ তো চিরজীবনের নয়। কারণ মিথ্যা তো চিরজীবনের নয়, সত্য আমাদের চিরকালীন। আর একটা সত্যকে ঢাকার জন্য মানুষ প্রচুর মিথ্যা বলে, প্রচুর মন্দ কাজ করে, কিন্তু জানবে যা সত্য তা কিন্তু একদিন ফুটে বেরোবেই। তাই সব সময় সত্যের পথে থাকতে হবে। 14 পদে বলছে, খারাপ কাজ করা বন্ধ করে দাও, ভালো কাজ করো, শান্তির জন্য কাজ করো। যতক্ষণ না শান্তি পাও ততক্ষণ তার পিছনে ছুটে বেড়াও। তার মানে এটা নয় যে আমি টাকার পিছনে ছুটতে ছুটতে শান্তি লাভ করতে পারবো না, ভালো কাজের মধ্য দিয়ে শান্তিকে খুঁজে নাও। যতক্ষণ না শান্ত হও, শান্তি গ্রহণ করতে পারো, ততক্ষণ সেই কাজের পিছনে ছোট। ভালো লোকেদের প্রভু রক্ষা করেন, তিনি তাদের প্রার্থনা শোনেন। যখন শান্তির দরকার, তখন আমি একটা সাজেশন দেব, প্রার্থনা করো। যখন শান্তি প্রয়োজন, আমি একটাই উদাহরণ দিতে চাই, একটা বিষয় সাজেস্ট করতে চাই, প্রার্থনা করো। কারণ তুমি যদি জানো যে তোমার শান্তি দরকার, আর তার জন্য যদি প্রার্থনায় বসো, জানবে প্রভু তোমাকেই আশীর্বাদ করবেন। কেন করবেন? কারণ প্রভু দেখেন, এইটাই তিনি বিচার করে দেখেন যে আমরা প্রকৃতভাবে তার প্রতি বিশ্বাসকে রাখতে পারছি কিনা, আমরা প্রকৃতভাবে শান্তি খোঁজার জন্য, শান্তি পাওয়ার জন্য তার কাছে আসছি কিনা। কারণ শান্তিদাতা তো তিনি, শান্তি তিনিই দেন। তাই বলছে কি, ভালো লোকেদের প্রভু রক্ষা করেন, তিনি তাদের প্রার্থনা শোনেন। কিন্তু যারা খারাপ কাজ করে, যারা প্রভুর বিরোধী, তাদের তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করেন। প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন এবং সমস্ত সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। যখন সংকট আসে, তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হও। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকেদের কাছাকাছি থাকেন এবং তিনি তাদের উদ্ধার করেন। ভালো লোকেদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন। দেখো, বাইবেলে এমন কোনো বিষয় নেই যে যার উত্তর নেই। বলছে এই প্রশ্নটাই আমাদের থাকে কিন্তু, যে আমরা এত ভালো, আমরা সৎ পথে চলি, তাও কেন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, তাও কেন আমরা কষ্টের মধ্য দিয়ে চলি। প্রভুকে জেনেও, ভালোভাবে সৎ পথে থেকেও কেন আমাদের জীবনে কষ্ট।
বাক্য বলছে কি, ধার্মিক লোকেদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, অনেক সমস্যা হতে পারে ভালো লোকেদের জীবনে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন। তাদের প্রত্যেকটা হাড় প্রভু রক্ষা করবেন, তাদের একটি হাড়ও ভাঙবে না। দুষ্ট লোকেদের শয়তানি তাদের ক্রমশ ধ্বংস করবে। প্রভু তার দাসেদের আত্মাকে রক্ষা করেন, যারা তার উপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না। আমরা ভালো, আমরা ধার্মিক, আমরা প্রভুতে চলি, আমাদের জীবনে কষ্ট, আমাদের জীবনে যন্ত্রণা, এই প্রশ্নগুলো আমাদের থেকে থাকে তো, তবে এটা জেনে রেখো, আমরা যত বেশি প্রভুর উপরে নির্ভরশীল হয়েই চলবো, তত প্রবলভাবে সমস্যা আমাদের জীবনেও আসবে, তত প্রবলভাবেই প্রভুতে আমরা দৃঢ় হব, কারণ তিনি আমাদের বিনষ্ট হতে দেবেন না। তাই জন্য প্রভুর বাক্য বলে, যে কেউ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে, কিন্তু বিনষ্ট হয় না। তাই জন্য কোনো দুর্বলতাতেই আমরা ভেঙে পড়ব না, কোনোভাবে কোনো খারাপ পরিস্থিতিতেই আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন নিজেদেরকে দুর্বল না ভাবি, আমরা যেন এটা মনে না করি যে এখন আমার পরিস্থিতিটা কি হবে। না, প্রভুর বাক্য বলছে তিনি আমাদের একটা হাড়কেও ভাঙতে দেবেন না, তিনি আমাদের বিনষ্ট হতে দেবেন না। সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা থেকে উদ্ধার প্রভু করবেন। এই জগৎ জুড়ে অনেক মানুষ সমস্যায় পড়বে, এই জগৎ জুড়ে, এই পৃথিবী জুড়ে আরও প্রবল সমস্যা মানুষের জীবনে আসবে। আমরা এখন বর্তমান পরিস্থিতিকে জানি, এই সময়টা চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, মানুষ কত সংকটের মধ্য দিয়ে চলছে, কিন্তু বিশ্বাসীরা আমরা যেন কোনো সময় ভেঙে না পড়ি, কারণ ওই যে বললাম, যেটা বাক্য বলছে কি, সংকট থেকে প্রভু আমাদেরকে উদ্ধার করবেন, সংকটময় মুহূর্ত থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই সর্বদা তার উপরে নির্ভর থাকা বিশ্বাসীদের জন্য, প্রভুর অনুগামীদের জন্য একমাত্র দরকার। তাই আজ আমার ভিডিওর মধ্য দিয়ে শেষে এসে এটাই বলবো, কখনো দুর্বল হয়ে ভেঙে পড়ো না। যেমনই অবস্থা থাকুক না কেন, যাই হোক না কেন, একটা কথা বারবার বলি, কখনো দুর্বলতায় ভেঙে পড়ো না। জানবে প্রভু আছেন, তিনি রক্ষা করবেন। এই বিশ্বাসটা সম্পূর্ণ প্রভুর প্রতি আমাদের রাখা উচিত। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিও, যারা যারা জানতে চায় এবং যারা জানে না তাদেরকেও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।